ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুনা জালিয়ুন খালাকাল খালকা কামাহালা রব্বুনা জালিয়ুন খালাকাল খালকা কামাহালা। আমরা একটু মহব্বতে আওয়াজ করে আল্লাহ তাআলাকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদ নে আকর, মুহাম্মাদ নে আকর, কুফর কো মিটায়া, কুফর কো মিটা कर सदाकत को बताया, ला इलाहा, जुरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, রহমানিয়া এতিমখানা, নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 34তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 6 নভেম্বর 2025 সাল রোজ বৃহস্পতিবার। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন মাস্টার সাহেব, প্রধান শিক্ষক শঙ্কর ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ স্টেজে বসা উলামায়ে কেরাম এবং সামনে বসা মই মুরব্বী থেকে শুরু করে সর্বস্তরের যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রথমে আমরা শুকর আদায় করছি যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। লক্ষ লক্ষ দরুদ ও সালাম পেশ হাদিয়া করছি আপনার আমার নবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য আমরা লক্ষ লক্ষ কোটি কোটি সালাম প্রেরণ করছি। সেই সাথে সবার জন্য নেক হায়াতের কামনা করে, সবার জন্য সুস্থতার কামনা করে, এবং যেসব ভাই বোন কবরের বাসিন্দা হয়েছেন তাদের রুহের মাগফিরাতের কামনা করে আমরা আজকের এই বয়ান শুরু করছি। রব্বে কারীম যেন আমাদের সবাইকে
এই সংক্ষিপ্ত সময়ের বয়ানটি শুনে যেন আমরা আমল করতে পারি, সবাই জোরে জোরে বলে আমিন। উলামায়ে কেরাম তারা আসবেন, তারা আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আপনাদের সম্মুখে শুধু কয়েকটি কথা বলার জন্য বসেছি। সেটা হলো, যেহেতু এটি মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল হচ্ছে, সুতরাং মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসার সম্মুখে, মাদ্রাসার সম্পর্কে, আপনাদের সেবায়, আপনাদের খেদমতে আল্লাহ যদ্দূর পর্যন্ত চান ওইটুকু ইনশাআল্লাহ বয়ান করা হবে। আমরা সকলেই রব্বে কারিমের কাছে দোয়া করি, ওগো দয়াময়, সবার জন্য আমলের উপযোগী যেন আমরা কথা শুনতে পারি। আবারও আমরা জোরে সোরে বলি আমিন। আমাদের বয়ানের শুরুতে শঙ্কর ঘোষ প্রত্যেকটা মুসলমানদেরকে আমি অনুরোধ করে বলছি, এখনো যেসব ভাই এখনো বাইরে দাঁড়িয়ে আছেন অথবা মাহফিলের আনাচে কানাচে দাঁড়িয়ে আছেন, বন্ধুদের সঙ্গে কিছু কথা বলছেন অথবা এরকম ভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন, মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে, এখনো যারা ঘরে বসে আছেন, মেহেরবানি করে আপনারা সবাই মাহফিলে চলে আসুন, মাহফিলে চলে আসুন। এই মাহফিলটা কিন্তু সাধারণ কোনো মাহফিল নয়। এই মাহফিলে বসলেই অতীত জীবনের সমস্ত গুনাহখাতা মাফ, বলে আলহামদুলিল্লাহ। অতীত জীবনের সমস্ত গুনাহখাতা মাফ হয়ে যায়। সুতরাং এখানে আমাদের অবশ্যই আসা এবং বসা প্রয়োজন। মুর্দাবাসীরা এত খুশি, এত খুশি, তারা দেখতে পাচ্ছে এতগুলা সওয়াব করতে আসতেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কিতাবে দেখলাম লেখা আছে, মুর্দাবাসীরা সওয়াবের কামনা করে, সওয়াবের কামনা করে যে এলাকায়, যে মহল্লায় মাহফিলের আয়োজন করা হয়, উলামায়ে কেরাম সেখানে তারা যাওয়া আসা করেন, দিনদার ইমানদার লোকেরা যাওয়া আসা করেন, এরকম ভাবে ভালো লোকগুলা যাওয়া আসা করেন। কিতাবে লেখা আছে উলামায়ে কেরামের ফজিলতে, উলামায়ে কেরাম যে এলাকায় আসেন, যেখানে বসেন, ওই এলাকার সমস্ত মুর্দাবাসীর সমস্ত আযাবকে মাফ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত আযাব মাফ হয়ে গেছে। সুতরাং একটা মাহফিল হওয়া সবার জন্য সুখবর, জীবিত হোক বা মৃত ব্যক্তি হোক, যে কেউ হোক না, সবার জন্য একটা সুখবর। সুতরাং এই এরকম আয়োজনটা আমরা কেউ অবহেলা না করি, কেউ অবহেলা না করি। মেহেরবানি করে আমরা সবাই চলে আসি ইনশাআল্লাহ। অনেকে দেখলাম জমে গেছে একদম, একটু মেহেরবানি করে আমরা একটা তাকবীর লাগাই। যুবকরা যারা আছো খুব জোরে বলবা, বৃদ্ধ বাবাজিরা তারা জোরে বলবেন ইনশাআল্লাহ। একটা তাকবীর লাগাই ইনশাআল্লাহ, তাহলে একটুখানি নিজেদের ঘুমের আবাস অথবা এরকম একটু অমনোযোগী হওয়া একটা ছুটবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। ওই কিসে গোলা ফেল হচ্ছে, এবার দেখুন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আর অন্য কোনো কথা না বলে মূল কথা ইনশাআল্লাহ আরম্ভ করতে চাচ্ছি। একটু মেহেরবানি করে যারা আমার সামনে আছেন, অনুরোধ করে বলছি, কথাগুলা মন দিয়ে শুনবেন। বাইরে কথা বলতে পারি না, আপনাদের কথা বলছি।
আপনার যদি মন দিয়ে কথাগুলো শোনেন, আশা করা যায় এই বয়ানটি আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে। এতগুলা মানুষের মধ্যে একটা মানুষ অবশ্যই আমল করবে, কিন্তু এই একটা মানুষ আমল করার কারণে সবাই আমরা সওয়াব পেয়ে যাবো, বলে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যারা সামনে বসে আছি বা স্টেজে যারা বসে আছি, সকলে ইনশাআল্লাহ আমরা গুরুত্ব সহকারে বয়ান শুনব। মাদ্রাসা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা বয়ান শুনব। আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমাদের সূরা কেরাতের প্রয়োজন হয়। সূরা কেরাতটা এরকম ভাবে বিশুদ্ধ হতে হয়। যদি কারো সূরা কেরাত বিশুদ্ধ না হয়, শুদ্ধ না হয়, আর চেষ্টা না করে শুদ্ধ করার জন্য আজীবন নামাজ পড়বে, নামাজ একটা কবুল হবে না। জীবন ভর নামাজ আদায় করবেন, একটাও কবুল হবে না, চেষ্টাও করেন নাই। আর সূরা কেরাত শুদ্ধ হওয়ার জন্য আমরা সবাই জানি, সাধারণত যারা মাদ্রাসায় লেখাপড়া করে এদের সূরা কেরাতই শুদ্ধ হয়ে থাকে, বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ শুদ্ধ করার জন্য, কেরাত শুদ্ধ করার জন্য মাদ্রাসার অবশ্যই কি আছে বলেন? প্রয়োজন আছে। মাদ্রাসার অবশ্যই প্রয়োজন আছে, বিশাল প্রয়োজন আছে মাদ্রাসা। মসজিদের এরকম অনেক গুরুত্ব আছে, ফজিলত আছে, মাদ্রাসারও প্রয়োজন আছে। মাদ্রাসার আরো কিরকম প্রয়োজন? এই যে আমরা যেরকম ভাবে বয়ান শুনি, মসজিদে মাঠে এরকম ভাবে বয়ান শুনি, যিনারা বয়ান করেন এরা সবাই সাধারণত মাদ্রাসায় পড়ে পড়ে তারা এরকম ভাবে বয়ান শিখেছে, বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এরকম ভাবে যারা বয়ান করছেন, যারা বয়ান শোনাচ্ছেন, এরা কিন্তু মাদ্রাসায় পড়ে পড়ে তারা এটুকু শিখছেন। যদি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়, এক সময় দেখা যাবে এই বাংলার জমিনে আর কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না। এই বাংলার জমিনে মসজিদের মিম্বারে কোনো লোক বয়ান করার লোক পাওয়া যাবে না। যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, দেখা যাবে এক সময় এই মাঠ পর্যায়ে কেউ বয়ান করার সাহস পাবে না। সুতরাং এই যে আমরা যে সকল বয়ান শুনি বা আমরা যা কিছু ইবাদত করি, যে সকল নামাজ আদায় করি, এগুলার জন্য আমাদের কারখানা হলো মাদ্রাসা। মাদ্রাসাও হলো ইবাদতের কারখানা। মাদ্রাসা থেকে লেখাপড়া করে নামাজ সে আদায় করতেছে, নামাজ এরকম পড়তেছে, তার জন্য সূরা কেরাত এরকম শুদ্ধ হচ্ছে, এগুলা সে আদায় করতেছে। তাহলে দেখা যাবে যখন নাকি সে মাদ্রাসায় এগুলা পড়ে পড়ে এরকম ভাবে আমল করতে থাকবে, তার সূরা কেরাত শুদ্ধ হতে থাকবে, আর তার ইবাদত ভালো হতে থাকবে। আর যখন নাকি মাদ্রাসা বাদ দেওয়া হবে, তার ইবাদত ভালো হবে না, তার সূরা কেরাতও শুদ্ধ হবে না। সুতরাং এক কথায় বলা যায় মাদ্রাসাগুলো হলো ইবাদতের কারখানা। মাদ্রাসাগুলো হলো কি বলেন? ইবাদতের কারখানা। ইবাদতের কারখানা। যেহেতু মাদ্রাসাগুলো ইবাদতের কারখানা, এজন্য আমাদের কর্তব্য হলো মাদ্রাসার সঙ্গে লেগে থাকা। যদি আমরা লেগে না থাকি, তাহলে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাব, বিশাল সমস্যার সম্মুখীন হয়ে যাব। এমন সমস্যার সম্মুখীন হয়ে যাব যার কোনো শেষ নাই। মাদ্রাসার এরকম গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা এরকম ভাবে শুনেছি, কুরআনের আয়াত যেরকম ভাবে আলেমের কথা আসছে, আর সাধারণত আলেম তৈরি হয় মাদ্রাসা পড়ার মাধ্যমে। যারা মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এদের থেকেই তারা আলেম তৈরি হয়। আর পৃথিবীর মধ্যে
সবচেয়ে আলেমরাই আল্লাহকে ভয় করে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই দুনিয়ার বুকে সবচেয়ে আলেম জাতিরা আলেমের দলরা আল্লাহ তাআলাকে খুব বেশি করে ভয় করে। একজন হক্কানি আলেম আল্লাহ তাআলাকে খুব বেশি করে ভয় করে। পর্দার আড়ালে মা ও বোনেরা, সামনে যে সকল শ্রোতারা বসে আছেন, রব্বে কারিমের ঘোষণা, একমাত্র আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে। আর আলেম তৈরি হয় মাদ্রাসায় লেখাপড়া করার মাধ্যমে। 15-16 বছর লেখাপড়া করার পরে সে আলেম হয়ে যায়, মুফতি হয়ে যায়, হাফেজ হয়ে যায়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বে কারীম যিনি আপনাকে আমাকে বানাইছেন, তিনি বলেন আলেমরাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এটাও বলেছেন, আল্লাহ তাআলা নবী রাসূলকে যে সম্মান দিয়েছেন, ওই পরিমাণ আল্লাহ তাআলা এরকম আলেমদেরকে সম্মান দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। নবী রাসূল তাদের ওয়ারিস হলো আলেমরা। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, আমরা যদি এখন নবীকে দেখতাম, রাসূলকে দেখতাম, তাহলে নবীকে রাসূলকে দেখার মাধ্যমে আমরা এরকম ভাবে তাদের কথা অনুযায়ী আমল করতাম। তারা বলতো এটা আমল করো, তাহলে তুমি জান্নাত পাবা, আর এটা ছাড়ে দাও, তুমি জান্নাত পাবা, এই কাজ করলে জাহান্নামে তুমি চলে যাবা। তো নবী রাসূলদের থেকে আমরা দেখে শুনে আমল করতে পারতাম। আমরা এত পরে এসেছি যে নবী রাসূলকে আমরা দেখতে পাই নাই। উনাদেরকে না দেখতে পেয়ে উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। সুতরাং নবী রাসূলের কথাগুলো উলামায়ে কেরাম তারা বলছেন, সেজন্য উলামায়ে কেরামদের সম্মান অনেক দেওয়া হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বে কারীমের ঘোষণা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা সবাইকে খুব দয়া করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা সবাইকে এরকম মহব্বত করে সৃষ্টি করেছি। কিন্তু এদের মধ্যে সবচেয়ে আমাকে উলামায়ে কেরামরা তারা বেশি ভয় করে। এই উলামায়ে কেরামরা তারা এরকম ভাবে শিক্ষা গ্রহণ করেছে মাদ্রাসা থেকে। তারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা এরকম ভাবে বড় আলেম হয়েছে।
শঙ্কর ঘোষ এতিমখানা মাদ্রাসা, এটা অনেক আগের মাদ্রাসা, অনেক আগের মাদ্রাসা। এখান থেকে অনেক এরকম ভাবে আলেম ওলামা তৈরি হয়েছেন, তারা জগৎ বিখ্যাত এরকম আলেম হয়েছেন, ভালো ভালো হাফেজ হয়েছেন। আজকের ঘটনা, এক ছাত্রের সঙ্গে আমার দেখা, তাকে বললাম তুমি কোথায় লেখাপড়া করো? সে বলেছে আমি এখানে লেখাপড়া করেছি। হেফজ সম্পন্ন করে সে এরকম ভাবে বোর্ডে সে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পর সে হেফজ বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর সে পেয়েছে, বলে আলহামদুলিল্লাহ। তাহলে এই যে এই সকল ছাত্রগুলা এখানে পড়ে পড়ে তারা বড় আলেম হচ্ছে, অনেক বড় হাফেজ হচ্ছে, এটা কিন্তু অনেক সৌভাগ্যের আলামত। সুতরাং আমরা যারা এখানে বসেছি, আমরা যে এরকম ভাবে আলেম না হলেও ছেলে মেয়েদেরকে যদি আমরা আলেম আলেমা যদি বানাই, তাহলে আশা করা যায় এটাই আমাদের নাজাতের ওসিলা হবে, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এই সকল মাদ্রাসাগুলো সম্পর্কে এরকম ভাবে মাদ্রাসায় লেখাপড়া করলে আর কিরকম উপকার। এক লোক সে একটু পরে মারা যাবে, এরকম সে ওসিয়ত নসিহত করে গেল, স্ত্রীকে বলে গেল যে আমাদের সংসারে তো একটা সন্তান আসবে, এই সন্তান জন্মগ্রহণ করার পরে তুমি তাকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করে দিবা। এ কথা বলার পর কিছুদিন পরে ওই লোকটা মারা গেল। মারা যাওয়ার পর এরকম ভাবে ওই লোকের স্ত্রী থেকে একটা সন্তান জন্মগ্রহণ করলো, যে সন্তানের কথা তার পিতা দুনিয়াতে থাকা অবস্থায় বলে গেছিল যে সন্তান যেটা হবে একে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা। ওই স্ত্রী সে তাই করলো। যখন নাকি এরকম ভাবে বড় হতে লাগলো, যখন পড়ার উপযোগী হয়ে গেল, ওই সময় তাকে মাদ্রাসায় নিয়ে আসছে ভর্তি করার জন্য। আমার বন্ধুগণ, আমার বাবা যে পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা সবাই গুরুত্ব সহকারে শুনে, ও বাবাজিরা, ও হাজি বাবাজিরা, ও ছাত্র বাবাজিরা, আল্লাহর কি কাম, ওই লোকটার আমল আল্লাহর কাছে গ্রহণ হয় নাই। ওই লোকটা মারা গেছিল এরকম পাপিষ্ঠ বান্দা অবস্থায়, সে মারা গেছিল। রব্বে কারীম তার দূর আমল হওয়ার কারণে, তার বদ আমল হওয়ার কারণে রব্বে কারীম বলে দিল, ফেরেশতা, যে লোকটা মারা গেল, যে লোকটা মারা গেছে, দুনিয়াতে ওসিয়ত করে আসছে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য, কিন্তু এখনো ওই সন্তান দুনিয়াতে আসে নাই। কিন্তু এই লোকের তো আমল ভালো না, তার আমল না ভালো থাকার কারণে তার ব্যবস্থা হয়ে গেল এরকম ভাবে শাস্তি। কবরের শাস্তি হচ্ছে শাস্তি। আমার বাবাজির, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখা আছে এই দুনিয়ার মানুষ যদি একটা মানুষ আর একটা মানুষের কবর শাস্তি যদি দেখতে পাইতো, তাহলে মানুষ এরকম ভাবে কবরে কাউকে আর দাফন করতো না। বলতো আমার বাবারে দাফন করবো না কবরে, কেন? শাস্তি হোক, শাস্তি হোক, এই জন্য আমার বাবাকে কবরে দাফন করবো না, আমার মায়েরে কবরে দাফন করবো না, মাটি দিব না। কেন দিব না? ওই যে দেখলাম একজন লোকের কবরে শাস্তি হচ্ছে, বিশাল বড় শাস্তি হচ্ছে, এরকম ভাবে স্বচক্ষে দেখলাম, এরকম আযাব দেখলাম। যদি এগুলা দেখতে পাতো মানুষ, তাহলে মানুষ এরকম ভাবে নিজের পিতা, নিজের ছেলে, নিজের মেয়েকে এই ভয়ে আর
তারা দাফন করতো না, কবরে আর রাখতো না। শুধু কবরের শাস্তি হয়, এটা মানুষ ছাড়া অন্য প্রাণী তারা দেখতে পায়, তারা শুনতে পায়। আপনার পরীক্ষামূলক দেখতে পাবেন, হঠাৎ করে একটা কবরের পাশে এরকম ভাবে একটা গরু বা ছাগল ছিল, ওখান থেকে সে দৌড়ে পালিয়ে গেছে, তার গলার মধ্যে রশি ছিল, রশি ছুটে গেছে, অথচ সেখানে কোনো গরুর কোনো ভয় ছিল না, কোনো বিপদ ছিল না, তবুও সে এরকম ভয় পেয়ে সে যখন চলে গেছে। এটা কারণ একটাই, ওই পাশে যে কবর ছিল, কবরে ভীষণ শাস্তি হচ্ছিল, ওই শাস্তির আওয়াজটা, শব্দটা, ওই ক্রন্দনটা ওই প্রাণী সে দেখতে পাচ্ছিল, শুনতে পাচ্ছিল, যার কারণে সে এই ভয়ে সে ছুটাছুটি করেছে। সুতরাং ওই যে লোকটা মারা গেল, যে লোক বলে আসছিল দুনিয়াতে আমাদের সন্তান যেটা জন্মগ্রহণ করবে তাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা, ওই লোকের ফয়সালা হয়েছিল এরকম, সে জাহান্নামে হয়েছিল। মাদ্রাসায় পড়লে যে পড়াইলে বা সম্পর্ক রাখলে কি পরিমাণ উপকার, সেটা সম্পর্কে আপনাদের সম্পর্কে বলা হচ্ছে। আমার বাবাজি, আমার বন্ধুগণ, রব্বে কারীম তাকে ফয়সালা করে দিলেন, তার ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম ওইদিকে তার সন্তান দুনিয়াতে আসছে, ধীরে ধীরে বড় হইতেছে। ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, খুব ভালো করে আমরা শুনি, খুব ভালো করে বুঝি। মা মা মা, তার বড় আশা, তার বড় আশা। আমার স্বামী ওসিয়ত করে গেছে, নসিহত করে গেছে সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করা দেওয়ার জন্য। না না না, দুনিয়ার শিক্ষায় আমার ছেলেকে দেব না, না না না, তাকে আমি এরকম স্কুলে ভর্তি করব না, না না না, অন্য কোন পাঠশালায় তাকে ভর্তি করব না। কোথায় ভর্তি করব, কোথায়? ওই যে আমার স্বামী বলে গেছিল, আমার স্বামী শেষ কথা বলে গেছিল, যে সন্তানটা জন্মগ্রহণ করবে তাকে ভর্তি করে দেবে মাদ্রাসায়। সুতরাং আমি আমার স্বামীর কথা শুনে আমার এই ছেলেকে, আমার এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেব, ভর্তি করে দেব। এরকম যখন নাকি পড়ার উপযোগী হয়ে গেল, মাদ্রাসায় আনবে ভর্তি করার জন্য। ও উস্তাদি কোথায়? উস্তাদিকে পর্দার আড়াল থেকে কথা বলছে মা, সুন্দর করে কথা বলছে। কথাটি হলো, ও উস্তাদজি, আমার সন্তানকে আপনার মাদ্রাসায় ভর্তি করাবো, আমার সন্তানকে আপনারা দ্বীনি শিক্ষা দেবেন, আমার সন্তানকে আপনারা ধর্মের কথাগুলো শিক্ষা দিবেন, আমার সন্তানকে এরকম আল্লাহর পরিচয় দান করবেন, আমার সন্তানকে নবী রাসূলের পরিচয় দান করবেন, আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ আলেম বানাবেন, আমার সন্তানকে এরকম হাফেজ বানাবেন, আমার সন্তানকে এরকম একজন আলেম বানাবে। আমি মারা গেলে যেন আমার সন্তান জানাজা নামাজ পড়ায়, সবাই জুড়ে জুড়ে পড়ে আল্লাহু আকবার। ওই পিতা, আল্লাহ ভাই এটা দেখেন তো, তাহলে তো মূলটাই বাদ গেল। আমার বাবা যে, আমার বন্ধুগণ, আর কি 5 মিনিট, 5 মিনিট। আমার বাবা যে, আমার বন্ধুগণ, ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা দেওয়ার পর সন্তান যেই মাত্র উস্তাদের কাছে এরকম ভাবে বিসমিল্লাহ বলা আরম্ভ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যখন নাকি এই তাসমিয়া, যখন নাকি বিসমিল্লাহ বলতেছে, বিসমিল্লাহ বলতেছে, ওইদিকে কে দেখে? আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা দেখে এবং বলে, ও ফেরেশতা দেখো, ও ফেরেশতা, রহমতের ফেরেশতা তোমরা দেখো, এই যে ছোট্ট সন্তান
মাদ্রাসায় এসে বুঝে না বুঝে উস্তাদের সঙ্গে সেরকম বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, এই মাসুম বাচ্চা আমার নাম নেওয়ার কারণে তার বাবা যেরকম ভাবে শাস্তি ভোগ করছে কবরের মধ্যে, ওই পিতার জন্য আমি সন্তানের বিসমিল্লাহ বলার কারণে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ও ফেরেশতারা তোমরা তাকে শাস্তি দিও না, তোমরা শাস্তিটা বন্ধ করে দিয়ে তাকে জান্নাতের সঙ্গে সম্পর্ক করে দাও। সবাই বলি সুবহানাল্লাহ। সুতরাং এই যে আমরা সন্তানকে যদি মাদ্রাসায় দেই তাহলে আমাদের এই অবস্থা হবে। মাদ্রাসায় এরকম ভাবে কিতাবের মধ্যে দেখলাম আশ্চর্য কথা। মাদ্রাসার সঙ্গে আপনি টাকা পয়সা দান করলেন, লিল্লাহ বোর্ডিং হোক, মাদ্রাসার এরকম নির্মাণে হোক বা যে কোনো কাজে হোক, আপনি টাকা পয়সা দান করলেন অথবা বুদ্ধি পরামর্শ দিয়ে এরকম ভাবে সাহায্য করলেন বা সময় দিয়ে সাহায্য করলেন, সময় দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, মাদ্রাসাকে সাহায্য করলেন। এরকম মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে, মাদ্রাসাকে সাহায্য করলেন এক বস্তা চাউলের মাধ্যমে অথবা এরকম ভাবে একদিনের খোরাকের মাধ্যমে অথবা এরকম ভাবে একদিনের এরকম ভাবে কিছু ব্যবস্থা করার মাধ্যমে ছাত্রদের কিছু খাওয়ালেন বা এদের কিছু আপ্যায়ন করাইলেন। যে কোনো ভাবে মাদ্রাসাকে এরকম ভাবে যদি আমরা সহযোগিতা করি, কিতাবে দেখলাম এর নাম হলো সদকায়ে জারিয়া। নবীর এরকম ভাবে তার পরিভাষাকে বলে সদকায়ে জারিয়া। এই সওয়াবটা আপনার আজীবন থাকবে। আজীবন কিরকম থাকবে? আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, এরকম ভাবে যতগুলা ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করেছে, এদের যতগুলা সওয়াব হয়েছে, যতগুলা শিক্ষক, যতগুলা টিচার মাদ্রাসায় এসেছেন পড়াইছেন, এদের যতগুলা সওয়াব হয়েছে, যতগুলা সওয়াব হবে 1 কোটি মানুষ যদি কিয়ামত পর্যন্ত এক মাদ্রাসায় লেখাপড়া করে বা 2 কোটি হোক বা যতগুলা মানুষ ওই কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় এসে লেখাপড়া করবে বা লেখাপড়া করাবে, এদের যতগুলা সওয়াব হবে, এদের যতগুলা সওয়াবের ভান্ডার হবে, সমস্ত ওই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় থাকবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন কি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আসবে। সুতরাং এই যে এরকম ভাবে পাহাড় পরিমাণ সওয়াব পাবেন, অনেক বড় সওয়াব পাবেন। সুতরাং মাদ্রাসাকে আমরা অবশ্যই মাদ্রাসার কাজে সহযোগিতা করব, মাদ্রাসাকে এরকম আমরা মহব্বত করব। রব্বে কারীম আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে বলি আমিন।